নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মিষ্টি তৈরির রেসিপি। তো মিষ্টি যদি বাড়িতে এইভাবে তৈরি করে রাখেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার হঠাৎ করে বাড়িতে যদি কোনো আত্মীয় চলে আসে, ঘরে মিষ্টি না থাকে, তো এরকমভাবে তৈরি করে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য দেখুন, প্রথমেই কিন্তু হাফ লিটার দুধ নিয়েছি। দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে এটাকে একদম গাঢ় করে নিতে হবে। দেখুন, সমানে কিন্তু এইভাবে নাড়তে হবে, আর যতক্ষণ পর্যন্ত না পুরো গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। দেখুন এরকম হয়েছে দুধটা, তখন আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। তো অল্প চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি বেশি ভালোবাসেন তারা কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি হাফ কাপ মতন দিয়েছি চিনিটা দিয়ে কিন্তু এইভাবে সমানে কিন্তু নাড়ছি। তো এরপর দিয়ে দিলাম আমি আম। দেখুন, পাকা আমটা কিন্তু পেস্ট করে রেখেছিলাম, একটা পাকা আম দিয়েছি। তো সেটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম। আম দিয়ে সত্যি মিষ্টিটা তৈরি করি, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। তো আপনাদের সাথে সেই জন্য শেয়ার করতে চলে এলাম। এইভাবে কিন্তু সমানে নাড়তে হবে। এটা কিন্তু আরেকটুকু গাঢ় করব, বেশ একটু আঠালো ভাব আসবে, তখন কিন্তু এটা বন্ধ করে দেব। তো দেখুন সমানে কিন্তু নাড়ছি, এইভাবে খুন্তিতে করে নাড়তে হবে যাতে বসে না যায়। এরপর দেখুন, খুন্তিতে করে চারদিকে কড়াই যেগুলো লেগে আছে সেগুলোকে সুন্দর করে খুন্তিতে করে আমি এরকম করে নামিয়ে আবার ওর সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু বেশ সুন্দর করে এটা করে নিতে হবে। একটু বেশ আঠালো ভাব হবে, তখন কিন্তু বন্ধ করে দেব। তো দেখুন সমানে নাড়তে হবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে গুঁড়ো দুধ কিন্তু মিশিয়ে দিয়ে করলে স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, সেই জন্য অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর দেখেই বুঝতে পাচ্ছেন যে একদম টাইট হয়ে এসেছে, আর কড়াই থেকে কিন্তু নিজে থেকেই উঠে চলে আসছে। ঠিক এই সময় বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমি গ্যাসটা দেখুন একদম বন্ধ করে দিলাম। এরপর ওটা ঠান্ডা হতে দিলাম। তারপর দেখুন কড়াইয়ে কিন্তু অল্প একটু জল দিলাম, তারপর দুধ দিয়ে দিচ্ছি। ওই হাফ লিটার মতন দুধ দিলাম। তো আগে জল দিলাম এই জন্যই যাতে তলায় বসে না যায় দুধটা। তো দিলাম, দিয়ে কিন্তু এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে, সমানে ফুটবে। এটাও কিন্তু বেশ গাঢ় হয়ে আসতে হবে, কারণ ক্ষীরের মতন করব। তো এই সময় কিন্তু এলাচ দিয়ে দিলাম, দিয়ে সমানে ফোটাচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, আর সমানে কিন্তু নাড়বেন। এতে করে কিন্তু দুধটা তলায় বসে যাবে না। তো গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি, আর কিন্তু খুন্তি করে ভালো করে নাড়ছি, সমানে নাড়ছি যাতে তলায় না বসে যায়। কিছুক্ষণ ফোটার পরে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। দেখুন গাঢ় হয়েই এসেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো ওপরে দুধের স্বর জমেছে, তো সেটা আবার কিন্তু ভালো করে খুন্তিতে করে ভেঙে দুধের সাথে মিশিয়ে দিলাম, কারণ আমি এখানে কিন্তু একটু গাঢ় করব, বেশ ক্ষীরের মতন করব, তাহলে মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন সমানে ফুটছে, ফোটা হয়ে গেছে। এরপর কিন্তু এতে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু আপনাদের পছন্দের মতন দেবেন, কারণ কেউ একটু বেশি মিষ্টি ভালোবাসে, কেউ একটু হালকা মিষ্টি ভালোবাসে, কাজে নিজেদের পছন্দ মতন দেবেন। দিয়ে খুন্তিতে করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনিগুলো খুব সুন্দর করে এই দুধের সাথে মিশে যায়। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা ক্ষীরের মতন হয়ে গেছে। তো আর এটা বেশিক্ষণ ফোটাবো না। তো এটা আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর কিন্তু দুধটা একটু ঠান্ডা হতে দেব। দেখুন সুন্দরভাবে কিন্তু ক্ষীরের মতন হয়ে গেছে। তো এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আপনাদেরকে আবার একটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপর গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিলাম। আর এইদিকে দেখুন পাউরুটি নিয়েছি, পাউরুটিটা নিয়ে কিন্তু প্রথমে ভালো করে বেলে নিতে হবে। তারপর 4-5টা দেখুন কেটে দিয়েছি, কেটে দিয়ে অল্প একটু জল দিচ্ছি চারধারে, কিন্তু এইভাবে অল্প করে জল দিয়ে দিতে হবে। অল্প করে জল দিয়ে এরপর যে আমি পুরটা করে রেখেছিলাম আম দিয়ে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে চামচে করে দিয়ে দেবেন, দিয়ে এরপর রোল যেমন করে করে ঠিক রোলের মতন করে নেবেন। দেখুন এইভাবে সুন্দর করে রোলের মতন করে নিচ্ছি, এইভাবে দেখুন। আর ওইদিকে অল্প একটু হালকা জল দেওয়াতে সুন্দর করে কিন্তু মুখটা বন্ধও হয়ে যাবে। তো এইভাবে একে একে সবগুলো দেখুন করে নিচ্ছি।
দেখুন একটা ডিশের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। এইভাবে সবগুলোই কিন্তু রোলের মতন করে নিয়েছি। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে সুন্দরভাবে করে নেবেন। তারপর দেখুন ওপর থেকে যে দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে পুরো রোল করে রেখেছি, ওপর দিয়ে সুন্দর করে দুধটা কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে দুধের ক্ষীরটা দিয়ে রাখুন, আর কিছুক্ষণ রেখে দিয়ে তারপর খান। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। তো এইভাবে করে নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু ফ্রিজে ভরে রাখবেন, তারপর খান। সেটা খেতে আরও সুন্দর হয়। তো দেখুন কতটা সফট হয়েছে, আপনাদেরকে চামচে করে কেটে দেখাচ্ছি। তো এইভাবে একবার মিষ্টি বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।